সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। Ready? 3, 2, 1. Beautiful. Change. That profile. Beautiful. Ekটু chin up. Very good. Super, super. Super. One more. Beautiful. ঠিক আছে, 10 minutes break নাও, মেকআপ রুমে গিয়ে বসো, আমি আসছি। দেখ, কাহিনী আছে। কি মানে কি সমস্যা আপনার? মানে মেয়ের বিয়ে না ছেলের খাতনা কি? বাবা, আমার ছেলে নাই, মেয়ের একটা ছোট লেট মাসিস। তো আপনি এখানে আসছেন কি করতে? না মানে এখানে তো মানুষ আসে বিয়ের প্রোগ্রাম থাকলে ফটোগ্রাফির জন্য আসে। এটা তো পুরান ক্যামেরা, আমরা তো রিপেয়ারিং করি না। বিক্রি করতে আসছি। মানে কি তুই ওনারে কি বলছিস? আমরা কি ক্যামেরা কেনাবেচা করি নাকি? না বন্ধু, অনেক কষ্ট করে নিয়ে আইছে তো, প্রপস হিসেবে রেখাতে কাজে লাগতে পারে তো। এটা প্রপস হিসাবে। আচ্ছা, কোত্থেকে আনছেন? গুলিস্তান। আমি বুঝলাম না, মানে গুলিস্তান থেকে আপনি ক্যামেরাটা কিনা আপনি আমার কাছে নিয়ে আসতেন বেচতে? আরে না, গুলিস্তান থেকে তো কিনে আনে নাই, ছিনতাই করে নিয়ে আইছে। ছিনতাই করে নিয়ে আসছে মানে? তুই মানে ছিনতাইয়ের মাল কিনতে বলতেছস? এমন করতেছস কেন? আমার পরিচিত মানুষ অনেক কষ্ট করে ছিনতাই করছে, যদি কিছু হয়ে যেত, যদি মরে যেত। খুব পরিচিত মানুষের মধ্যে এরকম ছিনতাইকারী, চোর বাটপার এগুলো আছে? ভাই দেখ, আমি চুরির মাল কিনতে। টাকা দিয়ে দে ভাই, বাইরে চলেন, 3000 টাকা দিয়ে দিতেছে। এই টাকা পাওয়ার পরে কখনো ভুলেও চুরি করবেন না, করবেন? আর এই পাওয়ার পরে আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলেন তো? না আছে টাইম চেঞ্জ, না আছে কালার চেঞ্জ। গাইস, গায়ে হলুদের প্রোগ্রামে একটু হলদে ভাব থাকবে না? আর এগুলো আপনার সাজানো কখন শেষ করবেন? বিয়ে বাড়িতে সব গেস্ট চলে আসার পরে? এইসব সেন্স নিয়ে কাজ করলে হবে? তাড়াতাড়ি শেষ করেন। আবির ভাই না? আরে আমাদের বিয়েতে কি উনি ফটোশুট করবেন? হ্যাঁ। কিরে, এতক্ষণ কই ছিলি তুই? ওই যে লাইটগুলা চেক করতেছিলাম। মেয়েটারে কই পাই বলতো? গুলিস্তান গেলে পাবো? না খাইলে তুই পাগল হয়ে গেলি কেমনে কত? হ্যাঁ, চুরি হওয়া একটা ক্যামেরার মধ্যে একটা মেয়ের ছবি দেখে পুরাই পাগল হয়ে গেছিস। এখন তারে তুই গুলিস্তান খুঁজতে যাইতে চাইতেছিস। বন্ধু শোন, উলু বনের মধ্যে সুই হারায় গেলে সেটা খুঁজে পাওয়া যায়, আর তুই আইছো সাহারা মরুভূমির মধ্যে খুঁজতে, কেমনে সম্ভব কথা? তার উপর একটা অর্ধেক চেয়ার আর ছবি, ঢাকা শহরে 2 কোটির বেশি মানুষ, কেমনে খুঁজে পাবো তুই বল একবার? আমার কোণের দুটো ছবি তুলে দেন না। আমি তো এরকম হুটহাট ছবি তুলি না রে। এই মারুফ, তুই যা ছবি তুলে দে। আমি চলেন।
গাঁদা ফুল টুল যাতে দিবি না, হ্যাঁ? সুন্দর সুন্দর ফুল দিবি, রং বেরঙের ফুল দিবি, কালারফুল ফুল। আর আম্মা যা কিছু লাগে কোনো কিছুতে যাতে কোনো কমতি না থাকে। আমি তো চাইছিলাম আম্মা বড় রিসোর্ট নিতে, এখন আপনি বললেন এখানে আর কি বলি বলেন। তবে ওই জায়গা ঠিক আছে, বড়ই আছে, কি মনে করেন? না না, এই জায়গায় হয়ে যাবে ঠিকঠাক, হবে না? হ্যাঁ। যদিও আমার বাংলোটা একটু বড়ই আছে, কি বলিস? অনেক মানুষজন হইলেও অসুবিধা নাই। আর তুই একটু আম্মার সাথে কানেক্টেড থাকবি, আম্মা যখন যেটা বলে সাথে সাথে যাতে হাজির হয়ে যায়। টাকা পয়সা কোনো অসুবিধা নাই, আমার খালি বলবি, ঠিক আছে? আম্মা ওই যে ও কই আছে বোধহয় এদিকে কোথাও, বন্ধু বান্ধব আসছে, ওদের সাথে হয়তো গল্প করতে। আচ্ছা আম্মা, তাহলে আমি যাই ওদিকে একটু দেখি কি অবস্থা। ঠিক আছে আম্মা, জি সালাম আলাইকুম। জি এই এগুলা ঠিকঠাক মতো কর, এগুলো দেরি করতেছিস কেন? দেরি হয়ে যাবে তো। স্মাইল প্লিজ, একটু ঘাটটা সোজা। ওকে আপু, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, সুন্দর হয়েছে না? দেখেন খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ পাঠাই দিব না, ঠিক আছে, ভালো থাকেন। ওকে। তুলসির ছবি? হ্যাঁ দেখা এদিকে। কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতেছিস? তোর কি মনে হইতেছে আমি সাপ আর ঝোপের ছবি তুলতেছি? তাই তো মনে হইতেছে। সাবজেক্ট কই এখানে? আরে নতুন নতুন কিছু ইনভেন্ট করা লাগবে না? আসছে ইনভেন্টর আমার। একটা বিয়ে হতে যাওয়া মেয়ের জন্য উদাস হয়ে হাই হুতাশ করে লাভ আছে? আমি তো কোনো বিয়ে হতে যাওয়া মেয়ের প্রেমে পড়ি নাই। আমি এমন এক মেয়ের প্রেমে পড়ছি যাকে আমি চিনি না, আর যার বিয়ে ঠিক হয়ে গেছে। ওই তো জেলাও সেই কদু। জি না, জেলাও সেই কদু না। আমি সিনথিয়ার প্রেমে পড়ছি ওই, আরে ওই যে তোর ওই ছিনতাইকারী বন্ধুর ক্যামেরা ওই হাফ ছবি দেখে। হাফ ছবি দেখে পুরো হাফ মেন্টাল হয়ে গেছিল, এখন তো চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, এখন তো পুরাই পাগল হয়ে যাবে। আমার লাকটা এত খারাপ কেন? আহা বন্ধু, ওইসব লাখ টাক বলে আসলে কিছু নাই। এগুলো হইতেছে আমাদের কর্মফল, যেমন কর্ম করব সেই রকমই ফলটা পাবো। অনেক সময় আমরা মানুষ সেগুলি বুঝি না। আরে বাবা, কর্মফল? আমি কর্মটা কি করলাম যে এটার ফল পাবো? আমি তো কিছু করি নাই। আর দেখ আশেপাশে তো কত মেয়ে ঘুরঘুর করছে, মানে কোনোদিন তো এরকম লাগে নাই। কিরকম? মানে ওটা তো গ্যাসের ব্যথা, সমস্যা নাই বন্ধু, রাতে হবে নাকি? জি না, রাতে অনেক কাজ আছে আর আমি খায় কাজ করতে পারি না। যেই টাইমে অসুস্থ মানুষ হয় সেই টাইমেই তো মেডিসিনটা দিতে হয়, পরে দিয়ে লাভ আছে? দেখ কাজ আগে, আর এই কাজটা আমি ঠিকঠাক করতে চাই, মন দিয়ে করতে চাই, ভালো করে করতে চাই। ওর ওয়েডিং গিফটটা। ওয়াও, আপ রোমিও, আমি হলাম রোমিও, লা 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 লা, রোমিও লা লা লা, রোমিও হ্যাঁ। আরে কি করো মিয়া? আমি কি সিনেমার নায়ক নাকি যে আমার মেকআপ লাগবো? যাও ওদিকে যাও। এই ক্যামেরাম্যান, ছবি তুলো। ভাইয়া, টার্মটা ক্যামেরাম্যান না, ফটোগ্রাফার। তোমার থেকে কি আমার শিখতে হইব কোনটা ক্যামেরাম্যান না কোনটা ফটোগ্রাফার? হ্যাঁ, এত কথা বলো কেন তুমি? তোমার টাকা দিয়ে আনছি শুধু ছবি তুলবা, আওয়াজ এবো শুধু তোমার ক্যামেরার গ্যাচাং গ্যাচাং আওয়াজ, আর কোনো আওয়াজ শুনতে চাই না। ছবি তুলো।
ভাইয়া আপনি একটু আরো কাছাকাছি যান। ভাইয়া আপনি একটু আপুকে ধরেন একটু রোমান্টিক ওয়েতে। হ্যাঁ ভাইয়া আসলে হচ্ছে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপুকে এই যে ঠিক এইভাবে ধরেন না, তাহলে কিন্তু জিনিস আরে আমার বিয়ে আমার বউ, ছবি দিয়ে তুলবো আমি, তুমি ফটোগ্রাফার ছবি তুলো। তোমার দেখাইতে কইছি কেমনে পোজ দিতে হইব, তুমি ফটোগ্রাফার ছবি তুলো। ভাইয়া ক্যামেরার ব্যাটারি শেষ, সরি। কি সব কম দামি ক্যামেরা নিয়ে আসছো ভাইয়া, ব্যাটারি শেষ? এতগুলো টাকা দিছি তোমারে, হ্যাঁ এখন বলতেছো ব্যাটারি শেষ? সবগুলার বিল আটকাইতে হইব যা দেখতেছি। যাও এগুলো ঠিক করে নিয়ে আসো। মারুফ, পেমেন্ট সব আটকাই দিতে হইব। আচ্ছা ছবি তুলতে ক্যামেরার চার্জ নাই। স্মাইল, একটু হাসো হালকা। এবার একটু পোস্টটা চেঞ্জ করো, এই দিকে তাকাও, এই দিকে। হ্যাঁ ওয়াও, আপনি তো অসাধারণ ছবি তোলেন। আরে বলছিটা কি, দেশের টপ টপ মডেলরা আমার জন্য অপেক্ষায় থাকে কখন তাদের একটা স্টিল তুলে দেয়। তাই নাকি? এই কিউটি পাই, তুমি ছবি তুলবে না? না। কেন? আমি আবিদ ভাইয়ের কাছে ছবি তুলবো। কি বোকা! আরে আবিদ আর আমি তো সেম টু সেম। ও জ্ঞানের দিক থেকে আমার থেকে একটু উপরে। তুমি কি জানো, দেশের টপ টপ মডেল, নায়ক নায়িকা সবাই আমার অফিসে অধীর অপেক্ষায় বসে থাকে, আমি যেন তাদের সাথে জাস্ট এক কাপ কফি খাই। তাহলে তো একদিন আপনার অফিসে যেতে হয়। হ্যাঁ সেটা আসবে, কিন্তু খুব একটু জলদি আসতে হবে। জলদি কেন? আসলে নেক্সট উইকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমেরিকাতে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং অ্যাঞ্জেলিনা জোলির সাথে। লিওকে চেনো? তুমি চেনো? আরে দেখছো, কেউ চিনো না? ওই যে টাইটানিক ছবির সেই নায়কটা যে ছবি এঁকেছিল নায়িকার, কেট উইন্সলেটের। সে ছবি আঁকে আর আমি স্টিল তুলবো, ঠিক না? আচ্ছা তুমি এইখানেই দাঁড়িয়ে থাকো, তোমার একটা সুন্দর একটু স্মাইল, একটা হাসি মুখে একটা ছবি তুলে দেই। ওয়াও, দেখছো তোমার ছবি তুলে কত সুন্দর। আসতেছি, একটু থাকো, আমার একটু জরুরি কাজ আছে, ক্লায়েন্ট ডেকেছে। হ্যাঁ আমি আসছি। তোর আসলে টাইম সেন্স বলে কোনো জিনিস না, বুঝলি না? মেয়েদের সাথে কেবল একটু কেমিস্ট্রিটা ঘুরে রাখ তো কেমিস্ট্রি, তোর সঙ্গে জরুরি কথা আছে। কি কথা? সিনথিয়া তো মনে হয় বিয়েতে খুশি না। তুই বেশি বুঝস। রাত্রে কি আমি মানুষের ছবি তুলি না, ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে বুঝি না আমি? কি মামা, আমি তো জানতাম এতদিন তুই একটা ভালো ফটোগ্রাফার, এখন তো দেখতেছি তুই একটা ভালো ফিলোসোফার হইলি কবে থেকে। ভাই ফাইজলামিটা রাখবি, আমাকে বলবেন কি করবো এখন, কি করা যায়? ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি সামহাও ওরে কি ভাগানোর প্ল্যান করতেছস? আরে না 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 না, তোর মতলব আরে না, আমার কথাটা না না না, তুই খুব খারাপ মতলব আছস না, হবে না। আমি কি এই কথা কইছি তোরে? আমি হাই, আমি আবিদ, ফটোগ্রাফার। আমি চিনি আপনাকে, আপনি আমাদের ছবি তুলেছিলেন। হ্যাঁ, তখন আসলে ঠিকঠাক পরিচয় হয়নি তো, তাই। থ্যাংক ইউ। কিসের জন্য? আজকে দুপুরের সিচুয়েশন
হ্যান্ডেল করার জন্য। আরে নো ওয়ারিজ। এটা আপনার জন্য। এই প্রথম কোনো ওয়েডিং ফটোগ্রাফারকে দেখলাম ভিডিও বা ছবি ছাড়া কোনো গিফট করতে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দিস। ইউ ওয়েলকাম। দাঁড়িয়ে আছেন যে, কিছু বলবেন? না, বক্সটা এখন দেখবো? আপনি এটা কোথায় পেয়েছেন? এটা তো আমার বাবার দেওয়া লাস্ট গিফট। এটা আপনি কোথায় পেলেন? আমি না এটা খুঁজে পাচ্ছিলাম না। আমি এটার জন্য আমি থানা পর্যন্ত গিয়েছি, কিন্তু একটা মানুষ হারিয়ে গেলে তো মানুষকে পাওয়া যায় না। এটার ইমোশন তারা কি করে বুঝবে? ও মাই গড, আমি না, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি বিলিভ করতে পারছি না যে এই ক্যামেরাটা এখনো আমার। সরি, আমি that's okay. Cynthia, I love you. আপনার ক্যামেরায় আপনার হাফ ছবিটা যেদিন দেখেছি সেদিনই I think I fell in love with you. দেখুন, I know it sounds very weird. আমি জানি আমি যা বলছি এগুলোর কোনো লজিক নেই, বাট দেন অ্যাগেন এইসব বিষয়ের তো কখনোই লজিক থাকে না। আর লজিক যদি থাকতোই তাহলে আমি একটা চুরি করা ক্যামেরা একজন অচেনা মানুষের হাফ ছবি দেখে কেনই বা প্রেম পড়ে যাবো বলুন? It is what it is. I love you. একটা বিয়েতে এসে বিয়ে করতে যাওয়া কনেকে আপনি বলছেন আপনি তাকে ভালোবাসেন। দেখুন, আমি জানি না আপনি আমার ভাগ্যে আছেন কি নেই, কিন্তু আমি আমার মনের কথাটা আপনাকে বলতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। আর আমি আপনাকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি আমার মনে হয় তার জানা দরকার যে আমি তাকে ভালোবাসি। জানালাম। Best of luck. দুদিন পরে একটা মেয়ের বিয়ে, আর তুই কি করলি? আজকে তারে প্রপোজ করে বসলি। আর বেটা, 2 দিন পরে বিয়ে তো হয় নাই এখনো। আচ্ছা, আমি বুঝলাম না, তোর পিছে এত সুন্দরী সুন্দরী মডেলরা ঘুরলো, কাউরে পাত্তা দিলি না। শেষমেশ বিয়ে হতে যাওয়া একটা মেয়ের প্রেমে এতই পাগল হলি, পুরা মনে করে জ্ঞান গুণ যা আছে সব হারাই ফেললি। দেখ,
আমার বলা দরকার ছিল, আমি বলছি। ঠিক আছে, আমি যদি এখন কবরের মতো চাপা দিয়ে রাখতাম আমার কষ্টটা আর বাড়তো। কথা যদি কবরের মতো চাপা নাও দেই, সিম্পিয়ার হবু জামাই যদি কথাগুলো জানতে পারে, আমাদের দুইজনের স্ট্রেট কবরের মধ্যে ঢুকায় দিবে। এরপরে কবরের উপরে সূর্যমুখী ফুল গাছ লাগায় তাতে জারে করে পানি ঢালবে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, কারণ এতে আছে 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ক্লিক ব্যাকআপ লাইট, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। আপনারা এখনো যাননি? একটু কাজ ছিল, আমরা এক্ষুনি চলে যাব। আমাদের চলে যাওয়াটা কি খুব জরুরি? থেকে যেতেও তো পারবেন না। আচ্ছা তোরা কথা বল, আমি ভিতর থেকে ক্যামেরা ব্যাগটা নিয়ে আসছি। একটা বিয়েতে ওয়েডিং ফটোগ্রাফি করতে এসে বিয়ের কনেকে প্রপোজ করে ফেললেন, তাকে পাবেন না এটা জেনেও। যাকে ভালোবাসি তাকে পেতেই হবে, সেটা আপনাকে কে বললো? না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে, যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয়। আমি আপনাকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি। এভাবেও ভালোবাসা যায়? কাউকে না পেলে তো ভালোবাসা কমে যায় না। আর গ্রেট লাভ স্টোরিজ গুলোতে কেউ কাউকে পায় না। এভাবেও কেউ কাউকে ভালোবাসতে পারে? আমি তো পারলাম। কবি হেলাল হাফিজ বলেছেন, ভালোবাসা মিলনে মলিন হয়, পুরায় উজ্জ্বল। আমরা ভালোবাসি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, কিন্তু ভালোবাসার মানুষকে পাবো না জেনেও আমরা তাকে ভালোবাসি। এই অদ্ভুত সাহস আমরা কি করে করি বলতো? আচ্ছা, তোর বিয়ের জন্য এত আয়োজন চলতেছে, আর তুই এখনো সেই অদ্ভুত ছেলেটার কথা মাথায় নিয়ে বসে আছিস? আমি না শুভর ভয়ে কোনোদিন কারোর সাথে রিলেশনশিপে তো যাওয়ার দূরের কথা, মানে কারোর সাথে ফোনেও কথা বলিনি। কিন্তু এমন একটা সময় আমার একটা মানুষের প্রতি এমন ভালো লাগা কাজ করবে যার সাথে আমার কিছু সম্ভব না। আমি বলি কি, তুই ছেলেটার কথা মাথা থেকে ছেড়ে ফেল, আগে যেমন ছিলি তেমনই থাক। চেষ্টা কি কম করছি আবিদকে মাথা থেকে ঝেড়ে ফেলার? কিন্তু মাঝে মধ্যে আমরা আমাদের মনের কাছে অসহায়, চেষ্টা করেও পারছি না। মাঝে মধ্যে আমরা যা চাই পাই না, আর যা পাই তা হয়তো চাই না। তাহলে এখন কি করতে চাস তুই? আমার কি কখনো কিছু করার ছিল? মোর
মনের নদীর ঢেউে ভেসে আমায় ছুঁয়ে যাও, রোদ বরষায় কাছে এসে আদরে সাজাও। মনে লাগে না কোনো কাজে যখন দূরে হারাও, তোমার মাঝে যাই মিশে পেলে সারাও। বুকের বাপাশে তোমার নামের ফুল, হারিয়ে চলো যাই জড়িয়ে আঙুল, তোমায় ছুঁয়ে ভালোবাসা খুঁজে পায় বাঁচার ভাষা। তোমার মতো কেউ আর ভালোবাসে না, তোমায় পেয়ে ভালোবাসা সাজায় রঙিন স্বপ্ন আশা। তোমার মতো কেউ ভালো রাখে না। মিঠে আলোতে মনে সারাতে তোমায় প্রয়োজন, তুমি ছাড়া আমি আমাদের একলা ভীষণ। প্রখর রোদে তোমাকে পেতে এত আয়োজন, ভালোবাসার ডুব সাঁতারে তুমি প্রিয়জন। আরে সিনথিয়া, তুমি এখানে? আম্মা কই? আম্মা একটা কাজে ব্যস্ত ছিল, দেখেছিলাম। আচ্ছা তুই এক কাজ কর, গিয়ে দেখ তো ওই বাবুর্চিগুলোর কি অবস্থা, বাজার টাজার সব আসছে নাকি, যা একটু দেখ। ঠিক আছে ভাই, যা। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? লাখ লাখ টাকা বিয়েতে খরচ করে ফেলতেছি, আমার না মন ভরতেছে না। তোমাকে দেখে কেন জানি মনে হইতেছে তুমি খুশি না। তোমার কি কোনো সমস্যা? কোনো কিছুতে কমতি থাকলে আমাকে বলো, আমি 1 ঘন্টার মধ্যে ম্যানেজ করতেছি। বলো। না, কোনো সমস্যা না। মানে কোনো সমস্যা থাকলে বলতে পারো, তোমার তো অনেক শখ আল্লাহ থাকতে পারে, আমাকে বলো, আমি দেখতেছি সব, আমাকে বলো। সবকিছু ঠিক আছে। আচ্ছা, সব ঠিক থাকলে তো ভালো। আমরা তাহলে একটু কথা বলি। কি ব্যাপার, তুমি এরকম পিছাইতেছো কেন? আপনি এমন আগাচ্ছেন কেন? তো আমারই তো আগানোর কথা, অন্য কেউ আগাবে? দেখুন, আপনার আগানোর কথা না, আমাদের এখনো বিয়ে হয়নি। তো বিয়ে হয় নাই তো কি হয়েছে, আমরা কি একটু কথা বলতে পারি না সিনথিয়া? দেখুন, আস্তে কথা বলুন। বিয়ে বাড়িতে অনেক মানুষজন, এটা খুব খারাপ দেখায়। আর প্লিজ আপনি এখান থেকে এখন যান। আরে অনেক মানুষজন আছে তো, কি হয়েছেটা কি? পরে পরে করতে করতে তো আমারে পরপারে পাঠাই দিবা, তুমি এমন করতেছো কেন? এত কিছু করছি, এত টাকা পয়সা খরচ করছি, তারপরও মন খুশি হয় না। তোর আর আমার জীবন চক্র এভাবেই লেখা আছে রে মা। আমরা চাইলেও এই চক্র থেকে বের হতে পারবো না। যে মানুষটার সাথে 2 মিনিট বসে থাকতে আমার দম বন্ধ লাগে, তার সাথে আমি সারা জীবন কিভাবে থাকবো মা? মেয়েদের সব অঙ্ক মেলে না রে মা, মেলাতে হয়ও না। আমি এখন কি করবো মা? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখবি সব সয়ে যাবে। মা, সয়ে যাওয়ার মানিয়ে নেওয়া কিন্তু এক জিনিস না, কিন্তু এই দুটাকে আমরা সবসময় মিলিয়ে ফেলি। মা, আমরা সয়ে যাই কিন্তু মানিয়ে নিতে পারি না। দূর থেকে দেখলে মানুষ বলে মেড ফর ইচ আদার, কিন্তু কাছের থেকে
মা আমি সারা জীবন এই অভিনয় করতে পারবো না মা। তাহলে তুই আমাকে কি করতে বলিস বল? তুই একটা অপশন খুঁজে বের কর, আমি সেটাই করি। আরো কিছু করতে হবে না, আমার জীবন এভাবে শেষ হোক। শুভ কিন্তু পাত্র হিসাবে এতটা খারাপও না। আপনি জেনে শুনে এরকম একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন? আর তো কিছু করার নেই আমার। শুভর বাবা ছিল আমার বাবার বিজনেস পার্টনার, বিজনেসের প্রতিটা ক্ষেত্রে ছিল শুভর বাবা আঙ্কেল। বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে যায়। আমাদের সংসার টানা আমার মার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। তখন আঙ্কেল আমাদের সহায়তা করেন প্রতিটা ক্ষেত্রে, মা না চাইলেও আঙ্কেল মারা যাওয়ার কিছুদিন আগের কথা বলছি। শুভর বাবা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় শুভর জন্য। তখন আমার মা না চাইলেও আঙ্কেলকে হ্যাঁ বলে ফেলে। আর যদি বলি শুভর কথা, কলেজ লাইফে একটা ছেলে আমাকে প্রপোজ করে। ওই ছেলে এখন কোনো মতে বেঁচে আছে। একটা ছেলে আমার দিকে কথা বলা তো দূর, তাকানোর সাহস পায় না। কিন্তু এটা তো কোনো লাইফ না। এটাই আমার লাইফ। এই জীবনটা আমি মেনে নিয়েছি। দেখুন, মেনে নেয়া আর মনে নেয়া দুই জিনিস। আর এরকম একটা মানুষের সাথে আপনি কিভাবে সারাটা জীবন পার করবেন? হয়তো এটাই আমার ভাগ্য। দেখুন, আমরা মানুষেরা সবসময় ভাগ্যকে দোষ দেই, কিন্তু ভাগ্য বদলানোর চেষ্টাটা করি না। দেখুন, জীবন একটা বইয়ের মতো, অপর পৃষ্ঠায় কি আছে আমরা জানি না। পৃষ্ঠাটা উল্টিয়ে দেখুন, হয়তো অন্য কিছু থাকতে পারে। এখান থেকে চলে যান আপনি, আমার সাথে আর কথা বলবেন না। শুভ দেখলে হয়তো আপনারও সমস্যা হতে পারে। আমার সমস্যা হলে তো আপনার কোনো লস নেই। আপনি তো আমাকে আর ভালোবাসেন না। কাউকে ভালোবাসতেও না সাহস লাগে, যে সাহসটুকু আমার নেই। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, যা ক্ষতি হওয়ার আমারই হোক, অন্য কারো না। আজকে আমার লাস্ট ডে। আমি আপনার বিয়ের ছবি তুলব না। আমার চোখের সামনে আপনার বিয়ে হয়ে যাবে, আমি সেটা মেনে নিতে পারবো না। So, best wishes to you. তোমায় ছুঁয়ে ভালোবাসা খুঁজে পায় বাঁচার ভাষা, তোমার মতো কেউ আর ভালোবাসে না। তোমায় পেয়ে ভালোবাসা সাজায় রঙিন স্বপ্ন আশা, তোমার মতো কেউ
এদিকে ওইদিকে কি তাকাতাই করিস? আমাদের কাজ তো শেষ অনেক হয়েছে, এখন চল তাড়াতাড়ি যাইতে হবে স্টুডিওতে, যাই এডিটিং বাকি আছে না। শোন, তুই স্টুডিওতে যা, আমি আসছি। আরে আমি যাব মানে তোরও তো যাইতে হবে, চল। আরে বাবা যাবো তো, তুই স্টুডিওতে যা, আমরা একসাথেই বেরোতেছি। আমি একটা কাজ ছাড়া তারপর আসতেছি, এটা নিয়ে যা। দেরি করিস না কিন্তু। দেরি করবো না, একসাথেই বেরোতেছি, যা তাড়াতাড়ি আসিস কিন্তু। আরে একসাথেই তো বেরোবো রে ভাই। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো মা? আর তুমি কি করে থাকবে? আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, কিন্তু তুই যদি আমার কথা চিন্তা করে এখন না যাস তাহলে তোর অনেক কিছু হবে। তুই নিজের মতো করে বাঁচতে পারবি না, তোর ওই শুভর কথা মতো বাঁচতে হবে। যা মা, যা, তুই এখন এখান থেকে চলে যা, আমি এই জায়গাটা সামাল দেব, আমি সামলে নেব, তুই যা। কিন্তু আবিদের তো কাজ শেষ, আর ও তো এগুলো কিছুই জানে না মা। তুই আবিদকে ভালোবাসিস না? আবিদ আমাকে অনেক ভালোবাসে মা। তুই ওকে বিশ্বাস করিস না? আমি ওকে বিশ্বাস করতে চাই মা। তাহলে যা, এক্ষুনি যা, তোর বিশ্বাস তোকে ওর কাছে নিয়ে যাবে। যা মা, যা, চলে যা মা, চলে যা। দেখি জাননি এখনো? আমার মন বলছিল আপনি আসবেন। এত কনফিডেন্ট? আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি। ভালোবাসা ইগনোর করা যায়, মায়া কখনো ইগনোর করা যায় না। তোমায় ছুঁয়ে ভালোবাসা খুঁজে পায় বাঁচার ভাষা, তোমার মতো কেউ আর ভালোবাসে না। তোমায় পেয়ে ভালোবাসা সাজায় রঙিন স্বপ্ন আশা, তোমার মতো কেউ ভালো রাখে না। মিঠে আলোতে মনে সারাতে
নিবাসী শাহ মোহাম্মদ শুভ, পিতা শাহ মোহাম্মদ রাকিব, মোহরানা 50 লক্ষ টাকা। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। ভাষা তোমার মতো কেউ আর ভালোবাসে না, তোমায় পেয়ে ভালোবাসা সাজায় রঙিন স্বপ্ন আশা, তোমার মতো কেউ আর ভালো রাখে না। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।